Okay, so Cambridge Studio. Okay, everyone, kita অবস্থা সব ভালো আছেন নি? আজকে আমরা একটা রিডিং প্যাসেজ সলভ করবো। এটা হচ্ছে Cambridge 21, যেটা নিউলি পাবলিশড হয়েছে 21 এর টেস্ট 1 প্যাসেজ 1। তো আগে আমরা দেখলে এখানে কোন ধরনের কোয়েশ্চেন প্যাটার্নস আছে। এখানে দেখা যায় অ্যাজ ইউজুয়াল টিপিক্যাল Cambridge প্যাটার্নের গ্যাপ ফিল এবং ট্রু প্রশ্ন দিবেন কোয়েশ্চেন প্যাটার্ন আছে। এগুলো আজকে আমরা সলভ করবো। এখন প্রথমত আমরা স্টার্ট করবো গ্যাপ ফিল দিয়া। হ্যাঁ, গ্যাপ ফিল রেঞ্জ খেয়াল করবা, প্রত্যেকের একটা সমস্যা হয় যে আমরা ঠিকমতো কিওয়ার্ড লোকেট করতে পারি না। বাট মাথাতে রাখবা ট্রু ফলস নট গিভেন আর গ্যাপ ফিল হয়েছে সবচেয়ে ইজিয়েস্ট কোয়েশ্চেন প্যাটার্ন, যেগুলোতে যদি আমরা 100% একিউরেসি কনফার্ম করতে পারি তাহলে এটা পালা বেঞ্চ করে পাওয়া খুবই খুবই ইজি আমরা লাগে। কিন্তু আমার 13টা কোয়েশ্চেন আছে, এই 13টার মধ্যে যদি আমি 10টা বা 12টা 13টা লাগাই দিতে পারি, বাকি কোয়েশ্চেনগুলো বাকি 26টা কোয়েশ্চেন থাকে এটা বা বাকি ইয়া 27টা কোয়েশ্চেন থাকে, ইট উইল বি ভেরি ইজি ফর ইউ টু গেট এ বেটার ব্যান্স স্কোর। তো আমরা আগে গ্যাপ ফিলটা যদি স্টার্ট করি, এখানে দেখা হয়েছে যেটা একজন আগে আমরা দেখলে ডেভিস সিস্টার্স দুজন বোনের কথা হয়েছে বা অন্য একজন বোনের কথা হয়েছে। এখানে হয়েছে দুইজনের নাম দেওয়া আছে, এখানেও ফ্যামিলি এন্ড আর্লি লাইফ নিয়ে অন্য মাত্র তৈব। তো একটা মানে দুজন বোনের কথা মাত্র হয়েছে, তার ফ্যামিলি এবং আর্লি লাইফ খুবই মানে স্বাভাবিকভাবে এটা সামনের দিকে তাকার কথা। আচ্ছা, তো মানে সামনের দিকে বলতে প্যাসেজের শুরুর দিকে দেয়ার আমরা দেখি দ্য গ্র্যান্ডফাদার্স ওয়েলথ came from cash and transportation business। কেন হইয়া দেওয়া হয়েছে যে গ্র্যান্ডফাদার যে সম্পত্তিটা, এখন সম্পত্তি হইতে পারে, ব্যাংক ব্যালেন্স হইতে পারে বা যেকোনো কিছু, তাই যে মানে সম্পদটা বানাইছেন এটা হইতে গিয়েছে একটা হয়েছে ট্রান্সপোর্টেশন বিজনেস। খেয়াল করবো আপনি ইনো পাইছেন ক্যাশ এন্ড ট্রান্সপোর্টেশন সিস্টেম, আপনি হয়তো আপনার পত্রিকা মানে মেসেজে গিয়া ট্রান্সপোর্টেশন ট্রান্সপোর্টেশন সিস্টেম এন্ড ডেট হইতে পারেন, যেটা প্র্যাকটিস হয়ে লইতে পারে। তো ট্রান্সপোর্টেশন সিস্টেম না হয় কিছু হইতে পারে যে তার তানোর বাসর বিজনেস আছিল, তানোর ইয়া প্রাইভেট বিজনেস আছে, ওগুলা কিছু একটা, বাট যেটা তারা ট্রান্সপোর্টেশন বিজনেসটা মেন করে এটা আমরা তো বুঝবো, প্লাস এর পাশাপাশি আর কি হইতে পারে। ঠিক আছে, ওকে। তো এরপরে হচ্ছে their upbringing gave them a sense of social responsibility। এই সেন্টেন্সে আমার কোনো আনসার নাই। Their sorry question নাই। Their dash was designed to give them an interest। Their dash was designed মানে তারা কোনো একটা কিছু ডিজাইন করা হয়েছে বা প্ল্যান করা হয়েছিল এমন ভাবে যাতে at an interest in activities such as collecting art, মানে আর্ট কালেক্ট করা দরকার। তারা কোনো একটা কিছু এমন ভাবে ডিজাইন করা হয়েছে টু গিভ দেম অ্যান ইন্টারেস্ট, কারণ কোন বিষয়টারে ডিজাইন করা হয়েছে প্ল্যান করা হয়েছে যাতে তারা ইন্টারেস্ট বাড়ে কোনটার উপরে, আর্ট কালেক্ট করার ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে আমরা দুইটা কোয়েশ্চেন একটু আমরা কিওয়ার্ড লোকেট করছি, খেয়াল করবা আপনার চেষ্টা করবা মেইন এক্সামও যে যত বেশি কম কিওয়ার্ড হাইলাইট করা যায়। আপনি জাস্ট খেয়াল করেন আপনার প্রশ্ন আছে 40টা, প্রতিটা প্রশ্ন লাগে যদি অ্যাটলিস্ট 2টা করে আপনি কিওয়ার্ড হাইলাইট করেন, প্রতিটা জায়গাতে আপনার এক সেকেন্ড করে সময় নষ্ট হয়ে যায়। দেন আপনি ওই জায়গাতে ইয়া আবার ওটার এফোর্ট তাহলে তো অ্যারাউন্ড আপনার 80 to 90 সেকেন্ডস, প্রায় 1.5 মিনিট সময় আপনার জায়গায় আপনার হাইলাইট করতে হতে। তো আপনি কেন এই সময়টা নষ্ট না করিয়া যদি ঠান্ডা মাথায় বা একটা ওয়ার্ডের বারবার পড়েন, তাহলে দেখবো আপনার আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা আরো বেশি বাড়ে গেছে। আমি কই এটা ইটস আপ টু ইউ, যদি আপনার মনে হয় যে আপনি হাইলাইটিং ছাড়া প্র্যাকটিস করতেও পারতেন না তাহলে এটা ডিফারেন্ট ইস্যু। বাট যদি পসিবল হয় হাইলাইটিং না করিয়া একটা সেন্টেন্সে বারবার পড়ুক আর সময়টারে ওদিকে নিয়ে হাজর লাগে, তো দেখবা এই বিষয়টা আরো ইজি হইব। এখন আমরা যাই গ্র্যান্ডফাদার নিয়ে কোন জায়গাত মাত হইছে আর ট্রান্সপোর্টেশন বিজনেসের পাশাপাশি আর কি তা হয়েছে। ওকে, গ্র্যান্ডডটার্স পাইছি, গ্র্যান্ডফাদার লাগবো আমার, গ্র্যান্ডফাদার ওকে, ওখানে পাইলাম আর্লি আর্লি 20th century মার্গারেট ডেভিস গ্র্যান্ডডটার্স অফ ডেভিড ডেভিস। হ্যাঁ, তাই ডেভিড ডেভিস আছেন মানে গ্র্যান্ডডটার্স আসলা, তাহলে তারা আসলা তাহলে তার দাদা সে হইতে পারেন গ্র্যান্ডফাদার ডেভিড ডেভিস হইলা ওয়েলশম্যান হু amazed a fortune। Yes, ফরচুন। ফরচুন মানে নরমালি আমরা কিতাব বুঝি ভাগ, মানে যে মানে ভাগটার বোঝায়। অ্যাকচুয়ালি সম্পদ লগে যায়, ওয়েলথ লগে যায়। ঠিক আছে, তাই তাই তারা কিতা করছেন সম্পদটা হইতে কি বানাইছেন ভাগ করে পরিবর্তন করছেন কোন জায়গা থেকে, ইন শিপিং এন্ড মাইনিং ইন্ডাস্ট্রি। খেয়াল শিপিং,
ওই যে কোনো একটা প্রোডাক্ট আমরা যদি অনলাইনে ডেলিভারি দেই, আমরা একটা মেসেজ যায় যে আপনার ইয়েটা প্রোডাক্টটা শিপড হয়ে গেছে অথবা শিপিং লাগি রেডি আছে, মানে কি তা ফাটাই দেওয়ার লাগে শিপিংটারে বুঝাইছে কিতা ট্রান্সপোর্টেশন বিজনেস, আর লগে দিয়ে দিছে কিতা মাইনিং ইন্ডাস্ট্রিজ। তাহলে তাই না ও যে আমার দেখাইছে যে ওয়েলটা হই থেকে আইছে ট্রান্সপোর্টেশন বিজনেস আর পাশাপাশি অন্যটা কিছু থাকি, কিন্তু আমরা পেলাম কিতা শিপিং পেলাম ট্রান্সপোর্টেশন লাগি, আর পাশাপাশি হচ্ছে মাইনিং ইন্ডাস্ট্রিজ। এখন আমি মাইনিং ইন্ডাস্ট্রিজ দিতাম ফরমনি দেখি চাই, কিন্তু আমার হয়েছে চুজ ওয়ান ওয়ার্ড অনলি, তাহলে আমার মাইনিং ইন্ডাস্ট্রিজ আমি দিতাম পারতাম না, আমার দিতে হইব কোন ধরনের আনসারটা হইব মাইনিং। কারণ দরকার ইনো যদি আপনি মাইনিং দেন, মাইনিং এন্ড ট্রান্সপোর্টেশন বিজনেস, আপনার মাইনিং ইন্ডাস্ট্রিজ ইনো দেওয়া লাগতো না। আর যদি আপনি ইন্ডাস্ট্রিজ দিলেন তাইলেও কিন্তু ইনো আনসার হইতো না, কারণ কোন ধরনের ইন্ডাস্ট্রি এটা আপনি তো হইয়া দিলেন না। ঠিক আছে, তাহলে ইনো আনসার হইব মাইনিং এন্ড ট্রান্সপোর্টেশন বিজনেস। আপনারা যদি না বুঝে তখন অডিওটা এগেইন শুনোকা একটু মানে ব্যাখ্যা দিয়া আমার জানাইবা। ওকে, দেন their dash was designed to give them an interest, তারা কোনো একটা কিছু ডিজাইন করা হয়েছে কালেক্টিং আর্টও, যাতে তারা মানে আর্ট কালেক্ট করার যাতে তারা কিতা হয় ইন্টারেস্টটা জাগে। তাহলে কোন জিনিসটা? ওকে, আমরা দেখি ইন 1907 when ওকে হয়েছে তারা কোনো আর্ট আর্ট নিয়ে মাতইব আর্ট 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 নিয়ে কিছুটা হয়। ওকে ওকে, আর্ট কালেকশন আমরা পাইছি, আর্ট কালেকশন পাইছি যে কালেক্টিং আর্ট নিয়ে কিছু এটা, তাহলে ও সেন্টেন্সটা আমরা একটু পড়ি। While there was no family history of art collecting, the sisters' education was rigorously মানে কি তা মানে খুবই তা হওয়া যায় প্ল্যান করিয়া কঠোর ভাবে geared toward such pursuit। খেয়াল করতে চাই এনে কি তা হইছে, while there was no real family history of art collecting, মানে আর্ট কালেকশনের মানে কোনো ফ্যামিলি হিস্ট্রি আছিল না তার, তাহলে দ্য সিস্টার্স এডুকেশন, ইয়েস, তার এডুকেশনটা কি তা হচ্ছে রিগোরাসলি গিয়ার, আমরা কোনো নেই গায়ে যে আমরা গিয়ার ফেলাই, গিয়ার মানে যত বেশি দেই তত বেশি স্পিড বাড়ে যায়। ঠিক আছে, এনে হচ্ছে রিগোরাসলি গিয়ার করছে। এখন খেয়াল করকা স্যার বা ম্যাম, রিগোরাসলি অর্থ মানে কঠোর ভাবে, এখন আপনি হয়তো ই ওয়ার্ডের মানে জানেন না, খেয়াল করবা এগুলো ই ওয়ার্ড গুলা দেবো আপনারা কেমবিজ আপনারা কনফিউজ হওয়ার লাগে। ঠিক আছে, প্যানিক করেন লাগে, বাট আপনারা প্যানিক হইবা না। আপনি খেয়াল করবা ও সেন্টেন্সের মধ্যে কোন কোন ওয়ার্ড মানে মিনিং আমি জানি। ই প্রশ্ন দৌকা আর্ট কালেকশন হতা শেষে হয়েছে, কিন্তু প্যাসেজ আর্ট কালেকশন হতা আগে হইলিছে। এরপরে হইছে দ্য সিস্টার্স এডুকেশন ওয়াজ রিগোরাসলি বাধ্যকা, সিস্টার্স এডুকেশন ওয়াজ গিয়ার্ড। গিয়ার্ড মানে কি তা গিয়ার মানে গতি ত্বরান্বিত করা, গতি বাড়ানি কোন দিকে, টুয়ার্ড সাচ পারসুইট মানে পারসুইট মানে অনুসরণ করো, কোন জিনিসটা অনুসরণ করতো যে আর্ট কালেকশন, মানে তারা ইন্টারেস্টটা বাড়াইবার লাগে এটা করা হয়েছে, তার এডুকেশন গুলা এডুকেশনটারে গিয়ার করা হয়েছে মানে স্পিড আপ করা হয়েছে রিগোরাসলি, তাড়াতাড়ি এডুকেশন। ঠিক আছে, ওই জিনিসটা মাথায় রাখবা, আনসার হবে কিন্তু এখানেও এডুকেশন। বাট একটা জিনিস খেয়াল করবা, আপনারা অনেক ক্ষেত্রে লিসনিং ও সব আনসার কিন্তু আপার কেসে দেন, এক্ষেত্রে রিডিং এর আনসার গুলো কিন্তু আপার কেসে দেওয়া লাগতো না, কারণ আপনি দেখতেই পারা যে ইনো প্যাসেজের মধ্যে এডুকেশন হোক বা যে কোনো কিছু এটা আপার কেসে আছে না লোয়ার কেসে আছে। ঠিক আছে, তো ওই বিষয়টা ডিরেক্ট অন থেকে দেখে আপনারা লেখবা। আচ্ছা, দেন হইছে they took lengthy dash about things they saw in art galleries। তাহলে প্রথমত চিন্তা করবো আমি কোন জিনিসটা খুঁজবো, আর্ট গ্যালারি নিয়ে কোন জায়গাত মাছ হইছে, আমি আর্ট গ্যালারি তাকে যাইমু, দেন ইনো তারা অনেক ধরনের অ্যাক্টিভিটিস করতে পারে, বাট ও আর্ট গ্যালারি গিয়া কোন বিষয়ে দেখিয়ে তারা লম্বা সময় লাগাইছে, লম্বা একটা সময় নিছে। দে টুক লেন্দি ড্যাশ, আমার কাছে টাইমও লাগে, লেন্দি টাইম ছাড়া কিছু হইব না, তো আমি কিন্তু জানি না আমার আনসার ইনো টাইম হইব কিনা, বাট আমার ফিল হই না আনসারটা টাইম হইতে পারে, কারণ আপনি আর্ট ভিজুয়ালাইজেশন এবিলিটিটা ইউজ করো কা। আপনি যে আর্ট গ্যালারি গেছেন তারা অনেক কিছু দিয়ে আছে, অনেক কিছু দেখার মধ্যে কোন একটা কিছু লম্বা কিছু ইউজ করছে, লম্বা সময় ছাড়া লম্বা কিছু হইতো না, লম্বা দেখা হয়নি, লম্বা থিঙ্কিং হয়নি। ঠিক আছে, তো আর্ট গ্যালারি গিয়া আমার কাইন্ড অফ মনে হয় কেন টাইমটা হইতে পারে। সো ও ভিজুয়ালাইজেশন লেভেলটা যদি আপনারা ইউজ করতে পারেন, দেখবা আপনি আনসার জানেন না, বাট কোন ধরনের আনসার হইতে পারে আপনি কিন্তু প্রেডিক্ট করতে পারেন, তখন দেখবা আপনার লাগে জিনিসটা আরো ইজি হইব। তাহলে ফার্স্ট অফ অল আমরা কই যাইমু, আর্ট গ্যালারি যাইমু, যে জিনিসটা দেখাত গিয়ে তার লম্বা কিছু একটা ইউজ করছে। ওকে, সো yeah, yes, art gallery কোন জায়গাতে আমরা পাইছি আর্ট গ্যালারি। ওকে ওকে, there London school focused on culture rather than academic study, and they travel extensively with their governess। ঠিক আছে, জেইন ব্ল্যাকার কিছু একটা হইতে পারে, ভিজিটিং গ্যালারিজ
মানে আমরা কিতা ভিজিটিং আর্ট গ্যালারিজ পাইছি মেকিং এক্সটেন্সিভ নোটস ইয়েস তো তারা কিতা করছে দে টুক লেন্দি এক্সটেন্সিভ মানে কিতা লেন্দি ইনো কিতা ইউজ করছে নোটস তারা দেখিয়ে দেখিয়া আমরা মনে হচ্ছে যে টাইম হইতো পরে এখন দেখা যায় টাইম নাই তারা কিতা করছে লম্বা কিতা করছে নোট নিছে কারণ অনেক সময় দেখা যায় আপনি একটা ইয়েত গেছেন এক্সিবিশনে গেছেন গিয়া অনেক ধরনের অনেক কালচারের বিভিন্ন ডিজাইনস দেখছেন পেইন্টিংস দেখছেন এটা আপনি ছোট ছোট নোট নিতে পারেন বাট দেখা গেছে তারা কিতা করছে ইনো বড় সড়ো নোট নিছে দে টুক লেন্দি ড্যাশ লেন্দি কিতা নিছে তারা অন্তত আপনি যদি টাইম দিতা হ্যাঁ যদি আপনি টাইম দিলা তোর কাছে একটু সেন্সটা মেক করে নি দে টুক লেন্দি টাইম অ্যাবাউট কোনো কিছু সম্পর্কে মানুষের টাইম নেয়নি না তো কোনো কিছু সম্পর্কে তো মানুষ টাইম নিত না তাহলে কোনো কিছু সম্পর্কে কিতা নিতে পারে মানুষের অপিনিয়ন নিতে পারে মানুষের নোটস নিতে পারে আর এক্সটেন্সিভ জিনিসটারে কিতা করছে লেন্দি দিয়ে তারা প্রেফারেন্স করছে ঠিক আছে না বুঝলে হইবা একটা জিনিস আপনারা খেয়াল করবা আমি একটা সেন্টেন্সও কিওয়ার্ড কোনটা লোকেট করলাম ঠিক আছে কারণ আমি যে কোনো কিছু কিওয়ার্ড লোকেট করলে হইতো না আমার একটা জিনিসটা পিক করতে হবে যেটা গিয়া ইজিলি আমরা প্যারাগ্রাফের মধ্যে খুঁজিয়া পাইম ওকে ডান দেন হইছে তার সিস্টার্স কেটে হইছে the sisters as art collectors their dash showed তারা কোনো একটা কিছু শো করছে they liked old master paintings but they were expensive হ্যাঁ তাহলে আমরা কি তখন old master kind of I don't know why এখানে বড় হাতের অক্ষর দিছে যদি কোনো টাইপিং মিস্টেক না হইয়া থাকে তাহলে কিন্তু এগুলা প্যাসেজও গিয়ে আপনার বড় হাতের অক্ষরে পাইবা সো ওগুলো খুবই ইজি হইব আপনার লাগি খুঁজিয়া বা করা তারার কোনো একটা কিছু শো করছে দ্য লাইট ওল্ড মাস্টার পেইন্টিংস বাট এগুলো কিন্তু আছিল এক্সপেন্সিভ আছিল টু বাই তো তারার কোন জিনিসটায় আমরা দেখবো ওটা তাহলে আমরা দেখি ওল্ড মাস্টার কিছু নিয়ে পাইনি ওল্ড মাস্টার আমরা অতটুকু পর্যন্ত হয়ে গেছে ওকে 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 ওল্ড মাস্টার কিছু একটা ওকে ইয়েস দেখনি আমরা ওই জিনিসগুলো ইউসি আমরা কিন্তু গোল্ড কারণ আপনার প্রশ্ন দিয়া দিছে বড় হাতের তাইলে আপনি পেসেজও গিয়েও কিন্তু এটা বড় হাতের অক্ষরেই পাইবা ও বিষয়গুলা যা কিওয়ার্ড কোনটা ধরতাম আমরা কোনো সংখ্যা হইতে পারে কোনো ইটালিক অক্ষর হইতে পারে কোনো মানে বড় হাতের অক্ষর হইতে পারে ঠিক আছে বোল্ড কোনো একটা জিনিস থাকতে পারে অথবা একটা জিনিস আপনার খেয়াল করবা কেমব্রিজের একটা স্পেসিফিক প্যাটার্ন আছে পাঞ্চুয়েশনের উপরে মার্ক থাকার চান্সেস থাকে এখন পাঞ্চুয়েশন কোনগুলা আপনি হাইফেন কোলন সেমিকোলন বাদে একটু কেয়ারফুল থাকবা ঠিক আছে বাট হোয়াট এভার হাইএভার নেভারদালেস ও ওয়ার্ড গুলার পরে একটু আপনারা কেয়ারফুল থাকবা তাহলে আমরা কিটা দেখলাম তারা কোন একটা কিছু শো করছে যে তারা ও জিনিসটারে তারা পছন্দ করছিল মানে ওল্ড মাস্টার্ডে গো সেন্টেন্সটা আমরা একটু পড়ি দ্য সিস্টার্স জার্নাল ইয়েস রিভিল দ্য সিস্টার্স জার্নালস রিভিল রিভিল মানে কি তা প্রকাশ করা আই নো হইছে দেয়ার ড্যাশ শোড তো আই থিংক আইদার কোয়েশ্চেনও অথবা এখানে প্যাসেজও অথবা একটা প্রিন্টিং মিস্টেক আছে যেহেতু ইনো শোড আছে ইনো ওইতো আছে রিভিলড ঠিক আছে অথবা না রিভিল আছে ইনো শো হইতেছে কোনো একটা কিছু হইতে পারে যেহেতু ফ্রি সাইট এগুলো এগুলো একটু মিস্টেক্সটা করিয়া থাকে বাট আমরা বুঝলাম শো মানেও দেখানি রিভিল মানেও দেখানি এর মধ্যে কোন জিনিসটা দেখাইছে ওল্ড মাস্টার ওল্ড মাস্টার সম্পর্কে কিতা দেখাইছে ইনো হইছে প্রেফারেন্স মানে পছন্দ আর প্যাসেজও হইছে প্রশ্ন হইছে কিতা লাইক দেখুন স্যার আপনি যদি ওয়ার্ড বাই ওয়ার্ড আপনি প্যারাফ্রেজিং ফাইন তাইলে আপনি ধরিয়া নিবা ওই জায়গাতে আনসার আছে কারণ আইএসএ জীবনেও আপনার মুখ তুলে বাদ দিত নয় এক্স্যাক্টলি যদি আপনার এক্স্যাক্টলি যদি কিওয়ার্ড আপনার ম্যাচ করিলে প্রশ্নর লগে প্যাসেজও তাহলে এখানে 100% আপনার আনসার থাকতো না ঠিক আছে খুবই খুবই রেয়ার কেসে দেব আপনার আনসারটা পাইছেন আদারওয়াইজ আনসারটা ম্যাচ করতো না অন্ধকার তাই জন্য কি তা হচ্ছে শোরে রিভিল মানে রিভিল দিয়ে প্যারাফ্রেজ করছে লাইক রে প্রেফারেন্স দেয়া প্যারাফ্রেজ করছে তাহলে কোন জিনিসটা দেখে বোঝা গেছে এটা যে সিস্টার্স জার্নালস তারা জার্নাল জার্নাল মানে কি তা ওই যে জার্নাল পেপার যেটা আমরা হই যে রিসার্চ পেপার টাইপ যেগুলা পাবলিশ করায় বিভিন্ন ইন্টারন্যাশনাল ইয়াত ডকুমেন্টারি বা পেপার যেটা আমরা করি তো তারা জার্নাল দেখে মনে হয়েছে কোনটা ওল্ড মাস্টার প্রতি তার প্রেফারেন্স আছে মানে তারা এটা লাইক করতো আনসার ইজ জার্নালস খেয়াল করবো আমি কিন্তু অনেক ডিটেইল দিয়ে হয়ে হয়ে যাই না আপনার কিন্তু অত ডিটেইলে চিন্তা করার দরকার নাই বাট আমি ডিটেইল দেখে চিন্তা করলাম কোন কোন ওয়েতে আনসারটা করা যায় কিলা জিনিসগুলারে মানে ট্র্যাক করা যায় ওই বিষয়টা যাতে আপনার মাথায় থাকে ওকে ইন আনসার হইব তাহলে জার্নালসটা ওকে দেন the first impressionist paintings okay they bought
showed places in dash, places in dash। in একটা preposition, আমরা জানি ইনটা কিতা বয় কোনো বড় সময়ের আগে, বড় কোনো জায়গার আগে ওগুলা বয়। ফার্স্ট ইমপ্রেশনিস্ট পেইন্টিংস দ্য বট showed দেখাইছিল প্লেসেস ইন ড্যাশ, অনিন আমার সময় হইতে পারে অথবা আমার কোনো জায়গার কথা হইতে পারে। আমরা দেখি ইমপ্রেশনিস্ট পেইন্টিংস দ্য বট, তারা যে ইয়েগুলা করছে, মানে কোন মানে বিভিন্ন পেইন্টিংস তারা কিনছে, তারা কোন জায়গা থেকে শো করছে বা কোন সময় শো করছে ওগুলা কিছু আছে কিনা। ওকে, পেইন্টিংস, ওকে ওকে, কোন জায়গা